বা নাস্তিকদের জন্য সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ কাফের এবং নাস্তিকদের জন্য চিরকাল জাহান্নামে থাকার জন্য সৃষ্টি করা হয়েছে। সে আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে, এটাই বোঝানো হয়েছে। তো আরেকটি প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ সত্ত্বেও তিনি কেন এই হাদিসটি মৃত্যুর সময় সংবাদ দিয়ে গিয়েছেন? এর কয়েকটি ব্যাখ্যা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ সত্ত্বেও মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই সুসংবাদ মানুষকে দিয়েছেন। তিনি জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ ওই যুগের মানুষদের জন্য নির্দিষ্ট ছিল, পরবর্তী যুগের মানুষের জন্য নির্দিষ্ট ছিল না। তাই তিনি এই সংবাদটি দিয়ে গিয়েছেন। কারণ ওই সময়ের মুসলমানরা নতুন মুসলমান ছিল, তারা তখনও শরীয়তের বিধিবিধান পালনের সাথে অভ্যস্ত হয়নি, বা শরীয়তের বিধানের সাথে যখন তারা অভ্যস্ত হয়ে উঠলেন এবং আল্লাহর নির্দেশ এবং নিষেধসমূহ তারা আমল করতে আরম্ভ করেছেন এবং তারা এতে অভ্যস্ত হয়ে গিয়েছেন, তখন তাদের মধ্যে আর এই আমল থেকে মুক্ত হওয়ার কোনো ভয় নাই। তাই তিনি এই সংবাদটি শুনিয়ে দিয়েছেন। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরবর্তীতে নির্দেশ দিয়েছিলেন এই হাদিসটি শুনিয়ে প্রকাশ করে দেওয়ার জন্য, তাই তিনি এটা প্রকাশ করে দিয়েছেন। অথবা এই নিষেধাজ্ঞা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য ছিল, সবার জন্য ছিল না, এই জন্য তিনি এই হাদিসটি সংবাদ দিয়ে গিয়েছেন। অথবা যেটা হাদিসের শেষের দিকে বলা হয়েছে, তিনি এলেম গোপন করার অপরাধে অথবা হাদিস গোপন করার অপরাধী হওয়ার আশঙ্কায় তিনি এই হাদিসটি প্রকাশ করে দিয়েছেন। এটাই হতে পারে ব্যাখ্যা। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তো আমরা এই হাদিস থেকে যেই শিক্ষা পাই সেটা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে তাকে ডেকে জিজ্ঞেস করলেন এই জন্য যে তিনি যেন পরবর্তী কথাটির প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এই জন্য এই গুরুত্বপূর্ণ কথাটি হলো যে আন্তরিকভাবে যদি কেউ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেয়, তাহলে সেই কিন্তু চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। যদিও গুনাহগার হয়, গুনাহ অনুপাতে শাস্তি ভোগ করে, কিংবা আল্লাহ অনুগ্রহ করলে তাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন, চিরকাল সেই জাহান্নামে থাকবে না। সুতরাং আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে সত্যিকারভাবে আমরা কালেমাকে বিশ্বাস করব। আর যখনই আমরা সত্যিকারভাবে আন্তরিকভাবে আল্লাহর এই কালেমাকে বিশ্বাস করব, তখন কিন্তু ইসলামের বিধিবিধানগুলো অটোমেটিক আমাদের দায়িত্বে এসে যাবে, সেগুলো আমাদের উপরে আবশ্যক হয়ে যাবে। শুধু মুখে মুখে কলেমা পড়লাম কিন্তু আল্লাহর কোনো বিধানকে পছন্দ করলাম না, অথবা কিছু মানলাম কিছুই মানলাম না, তখন কিন্তু আমাদের অবস্থা এরকম হবে না।